আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। এটা শহীদ না? উনি সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। জেলখানার ভেতরে উনি কিন্তু ধুইতে ধুইতে মরে যেতে পারতেন, তারপরও শাহাদত পেতেন। কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে। উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাইদ, তোমার শরীরে এতগুলো গুলি, রক্তের দাগ কেন? বলবে, আমি জালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম। শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে। যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। ওয়ান হাওলাহা ওয়া তুনজিরুল তুনজিরু ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত সিরাজগঞ্জ রোডবাসী কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাকি আল হাদি, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, আমাদের অভিভাবক, আমাদের আরাফাতের ভাই আলহাজ অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, চেয়ারম্যান দারুল ইসলাম ট্রাস্ট সিরাজগঞ্জ, জেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আপনাদের জেলার কৃতি সন্তান জনাব মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি, আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নানা জানা অন্যান্য ওলামা ইকরাম। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আর বলা লাগছে না, কারণ এটা না হলেও এখন চলছে। 5 তারিখের এই পর থেকে আজকের এই 1 তারিখ পর্যন্ত প্রায় 26-27 দিন হয়ে গেল। এই 26 দিনে যতগুলো অনুষ্ঠান করেছি, একটাতেও কোনো পাহারাদার হিসাবে প্রশাসনের কাউকে লাগে না, অথচ কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমি শুনিনি। তার মানে এর আগে এই যে 14 জায়গায় পারমিশনের নামে যে বিরক্ত করা হতো আমাদের, এটা একটা ষড়যন্ত্র। কোরআনে কারীম যেন মানুষ শুনতে না পারে, এর কাছে আসতে না পারে, তার একটা দুর্বিসন্ধি চলছিল। ওইভাবে যদি বারবার বিরক্ত করা হয়, মানুষ আস্তে আস্তে কোরআনের পথ থেকে সরে যাবে। এ বুদ্ধি দিয়েছিল উনি যে বলছিলেন আমার কুষ্টিয়ার একজন, এই লোকটা। এই 15 বছর বহু বুদ্ধি দিয়েছে, তার ভেতরে এই লোকটা একজন। আল্লাহ ধরা, শক্ত ধরা, ধরেছে ওইরকম। সুতরাং প্রশাসনের ভাইরা যারা এসেছেন আজকে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিলেন। যদিও এখন শান্ত থাকার কথা না, কারণ এখন বৃষ্টি কাদার সময়, কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায়। আল্লাহ আমাদের কিছু সময় যেহেতু এই পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ।
কারো গুরুত্বপূর্ণ কথা আছে? আর আমার চাইতেও যদি গুরুত্বপূর্ণ কথা থাকে কোরআনের উপরে, তাহলে 30 সেকেন্ড সময় দিলাম, একটু বলেন দেখি। বল, আছে? এরপরে যদি কথা বলেন আপনারা এই জায়গায় তুলে দেন অবশ্যই, ইনশাআল্লাহ। কোন জেলায় আসলাম? ঠিক আছে, আপনি একটু সতর্ক থাকবেন। এটা ইবাদত চলছে, এখানে বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে। তারা যে সময়টা এখানে দিচ্ছে, এই সময়টা বাইরে দিলে দুনিয়ার কিছু সম্পদ তাদের উপায় হতো। কথা বলে না কেন? এই যে ডাক্তার যারা বসে আছে বিভিন্ন, এই ডাক্তারগুলো যদি এখন অপারেশন করতো, ব্যবসায়িক কাজ যারা করে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এরা যদি বাড়ি বসে বসে এখন এই সময়টা কাজে লাগাতো, বহু টাকা পয়সা উপায় করতে পারতো। কিন্তু এসেছে এই কারণে, কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। এটা কি চলছে বলেন তো? নিজের কর্মজীবন সব বাদ দিয়ে যদি নামাজ ইবাদত মনে করে আপনি যেতে পারেন 15 মিনিটের জন্য, এখানে 1 ঘন্টা সময় দিচ্ছেন, এইটাও নামাজের মতো ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি জানিয়েছেন যত নফল ইবাদত আছে, সবচাইতে উত্তম নফল ইবাদত আল্লাহর কাছে কোরআনের আলোচনা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, একবার দেখলেন কিছু মানুষ জিকির করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে। বললেন দুই দলই ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে কোরআনে কারীম নিয়ে যারা আলোচনা করছে, আমি যেন শ্রোতা হয়ে ওই ময়দানে বসে পড়ি। সিরাজগঞ্জবাসী মুসলমান হিসাবে অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে অনুষ্ঠানের দাম এখন কত। নবীজি যদি এখন জীবিত থাকতেন আর সিরাজগঞ্জের এই গোল চত্বর দিয়ে যদি হেঁটে যেতেন, বিশ্বনবী নিজে কোরআনের সম্মানে এই ময়দানে এসে শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা জায়গায় আপনি বসে আছেন, মনে করবেন এই জায়গায় নবী বসতেন। জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, প্রথম শব্দটা লিখেছেন আপনারা, শহীদদের আত্মার মাগফিরাত কামনা। এই যে শব্দটা অনেক দামি শব্দ। শহীদ যাকে তাকে বলা যায় না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, সত্য কথা বলছে। এই নাম শুনে বোঝা যাচ্ছে যে সাদার টাকা ভাগাভাগি করতেছে। কথা বলেন না কেন? আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এটা শহীদ না? উনি সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। জেলখানার ভেতরে উনি কিন্তু ধুইতে ধুইতে মরে যেতে পারতেন, তারপরও শাহাদত পেতেন। কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে। উনি যে শহীদ, এটা এখন বাস্তব প্রমাণিত। এর কয়েকটা প্রমাণের ভেতরে 1 নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল, এটা কোনো রোগী মানুষের হাসি না। ওনাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে, এজন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলবি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে,
তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি। আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা কখনোই বলবি না, শুধু একজন দুইজন না, তাকুলু বহু বছর, কেউ এ কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে। যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম, আহলে হাদিস, আহলে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল যে শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আমি গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম। কত বর্ষ দিন সিরাজগঞ্জবাসী, শুধু আপনাদেরকে না রেকর্ড হচ্ছে, এটা তামাম দুনিয়ার মানুষকে বলছি, শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন, কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, কথা বলা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন ওরা জীবিত, ওরা কি ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। শহীদ আবু সাইদের এই আত্মদান, জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি। আপনি কি মনে করেন ময়দানটা এত সহজ না? আজকের এই অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা লাগতো। যাদের সাথে ঘৃণায় কথা বলা যায় না, মানুষ মনে করা যায় না, এই মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন। কথা বলে না। আমি কেন বললাম যে ঘৃণা লাগতো ওদের সাথে কথা বলতে? আমি এমনি বলি নাই, কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইয়াদের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি? আমাদের কিতাবের নাম বলেন। ইহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত, খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইনজিল। 104 খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন। এখানে যারা কিতাব পেয়েছে, কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে, তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে। মুশরিক যারা পৃথিবীতে, এই মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, সব চাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন, কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে, কিন্তু আমরা টের পাই না। এর পরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না, কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে। আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এ ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। এটা ধারণাও করা যাবে না। বালাহিয়াউন, বরং তারা জীবিত, বরং তারা কি? আরো জোরে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, 6টা ছেলে ওনার, এটাই ছোট। ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম, আমার মনে হয় 3 বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না।
আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি। এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে। কোন সন্দেহ নেই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? আর খেলে রক্ত গোশত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল, দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30টার পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমার বলছে, আমির হামজা, 1 মাস আগে এখানে সাব্বির নামে একামতে দিনের একজন, ওকে মেরে ফেলা হয়েছিল। 1 মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে, দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি। শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত। আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়। 1 মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত। তার মানে আল্লাহ 1 মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই। না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না। কথা বলেন না কেন? এর একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি, হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, আপনার মুখে আমি শুনেছি, কোরআনে আছে যে শহীদরা মরে না, জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত, আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল, এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে, পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা আর পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাদিস এটা, পার বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন। যেহেতু তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই, শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না। যেভাবে ইন্তেকাল করবে, শাহাদত বরণ করবে, ওইভাবেই কবরে দেওয়া লাগবে। কারণ কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে, 4টা গুলি লেগেছে যেখানে যেখানে, ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার শরীরে এতগুলো গুলি, রক্তের দাগ কেন? বলবে, আমি সালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম। শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে। যে সমস্ত জায়গায় গুলি লেগেছে, ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। এই ডিসকাস হচ্ছে কেন? এই শোনা যাচ্ছে না? ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন, এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি, খুশি আছি। মাবুদ, আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রাসূল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও।
নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি যে করে নাই, আয়াত তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল। মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়াউন দিয়ে শেষ করেননি, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়। উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত। কথা বলেন না কেন? এই জন্য কোনোদিন এই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণা করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে। কারণ কি? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না। যার ঈমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয়, ওই মানুষটাকে আমি আল্লাহর শাহাদাতের মরণ দিয়ে গণ্য করে দেই। আর জেনে রাখো আয়াতের শেষের কথা, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কোন জালেমকে আমি ভালোবাসছি না, বাসবো না। এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য জালেম যারা তাদের কপাল বড় খারাপ। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আর চাই করে যেন জালেম হয়ে না যায়। এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম। আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি। জালেম বিদায় নিল, এ জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা। এই এদিকে তাকান। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখিরি আয়াত। ওরা কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারীমের আয়াত আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাযিল করেছে। আমান আযলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা মিম্মাম মানাআ মাসাজিদ আল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে এরা আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এজন্য জালেম যদি কেউ হয়ে থাকেন, বুঝে হন আর না বুঝে হন, থামেন। আপনার কপালে আগুন লাগবে।